জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ 30 আসামির বিরুদ্ধে শুনানি কার্যতালিকায় রয়েছে। এর আগে গত 22 জুলাই সর্বশেষ শুনানিতে এই মামলার পলাতক 24 আসামির হাজির হওয়ার ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তির কথা আদালতকে জানানো হয়। আদালত পলাতক আসামিদের জন্য রাষ্ট্র খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেন। এই মামলায় গ্রেফতার আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ 6 আসামি। এছাড়া গাজীপুরের আশুলিয়ায় 5 অগাস্ট 6 লাশ পোড়ানোর মামলা এবং লক্ষ্মীপুরে 4 অগাস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিও আজ ট্রাইব্যুনাল 2-এ অনুষ্ঠিত হবে। এই 3 মামলার মোট 17 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে। শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। যুক্ত হচ্ছে আমরা তার সাথে। সৈকত, আমাদেরকে জানাবেন যে অভিযোগ গঠনের শুনানি কখন শুরু হচ্ছে এবং ট্রাইব্যুনালে এর বাইরে আজকে আর কোনো মামলা শুনানি আছে কিনা? তানিয়া, কিছুক্ষণের মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, সেই আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় যে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল, প্রথমেই ট্রাইব্যুনাল 1-এ মামলাটি ছিল, পরে সেই মামলাটি কিন্তু ট্রাইব্যুনাল 2-এ হস্তান্তর করা হয় এবং এই মামলাটিতে আজকে অভিযোগ গঠনের উপর শুনানি হবে। এই মামলার যে 6 জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে সকালেই কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলার 6 জনের মধ্যে 4 জনের আসামি যে আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং সর্বশেষ গত 22 জুলাই যখন এই মামলাটির শুনানি হলো, ওই দিন যেহেতু পলাতক আরও 24 জন আসামি রয়েছেন, এই মামলার যে 1 নম্বর আসামি রংপুর বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন যে ভিসি ছিলেন অধ্যাপক হাসিবুর রশিদ, তিনি সহ অন্যান্য যে 24 জন আসামি পলাতক রয়েছেন তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তির 2টি নোটিশও দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের পরও তারা হাজির হননি এবং এর জন্যই তাদের অনুপস্থিতিতে যেহেতু মামলার বিচার কাজ শুরু হবেন, এই জন্য 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় খরচে এবং প্রত্যেক পলাতক 6 জন আসামির পক্ষে 1 জন আসামি, মোট 4 জন আসামি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারাও আজকে আদালতে এসেছেন এবং তারা অভিযোগ গঠনের উপর যখন শুনানি হয় তারাও শুনবেন এবং এই মামলার যে 6 জন গ্রেপ্তার আছেন তাদের নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরও 2টি গুরুত্বপূর্ণ মামলা, 2টি মামলায় কিন্তু ট্রাইব্যুনালে এই 2-এ শুনানি হবে। একটি হচ্ছে আশুলিয়ায় 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় যখন 6 জনের লাশ হত্যা করার পরে এবং তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনায় যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলারও কিন্তু আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া হয়েছে এবং যেই 16 জন আসামি তার মধ্যে সাভারের যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামি পলাতক রয়েছেন এবং 8 আসামি পুলিশ সদস্য, তাদেরও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে এখানে 2-এর যে হাজতখানা সেখানেই কিন্তু রাখা আছে। এই মামলার যে আসামি রয়েছেন, গুরুত্বপূর্ণ আসামি রয়েছেন যে ঢাকা জেলার সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের এসপি শাহিদুল ইসলাম এবং ডিবির পরিদর্শক আরাফাত সহ যে 8 জন পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে হাজির করা হয়েছে। এই মামলাও যে পলাতক আসামি রয়েছেন তাদের ব্যাপারেও রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রীয় খরচে থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে শুনানি হবে। এর বাইরেও গত কিছুদিন আগে আরেকটি মামলা ট্রাইব্যুনাল 2-এ দায়ের হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের সময় 4 আগস্ট যখন ছাত্র জনতা মিছিল বের করে তখন যখন গুলি করা হয় এবং 5 জন মারা যায়, সেই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার 3 জন আসামি গ্রেপ্তার আছেন, তাদেরকেও আজকে ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে, তাদেরও মামলায় গ্রেপ্তার দেখা হবে। সব মিলিয়ে বলা চলে তানিয়া, আজকে কিন্তু ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম খুবই ব্যস্ততার মধ্যে থাকবে যেহেতু 3টি গুরুত্বপূর্ণ মামলা। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের কোনো মামলা নাই, যেহেতু কিছুক্ষণ পরে শুনানি শুরু হবে এবং শুনানির পরে কিন্তু আজকে মামলার বাকি কার্যক্রম বা পরবর্তী অগ্রগতি সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত 3টি মামলার মোট 17 জন আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের মামলার ব্যাপারে শুনানি হবে। তানিয়া, এই হচ্ছে আজকে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন শুনানির সর্বশেষ তথ্য আপনার হাতে এসে পৌঁছবে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।